বর্ধমানের ঐতিহ্যবাহী এলাকা আলমগঞ্জের কল্পপুত্র মাঠে নির্মীয়মান ছটপুজো মন্দিরে চুরির ঘটনায় তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে। বৃষ্টির কারণে কিছুদিন ধরে মন্দির নির্মাণের কাজ বন্ধ থাকার সুযোগে সেখান থেকে একটি মূল্যবান সাবমার্সিবল পাম্প এবং মোটর চুরি করে নেয় দুষ্কৃতীরা। শনিবার সকালে ঘটনাটি প্রকাশ্যে আসতে এলাকায় শোরগোল পড়ে যায়। খবর পেয়ে ঘটনাস্থলে উপস্থিত হন আলমগঞ্জ ছটপুজো সেবা সমিতির সদস্যরা। সমিতির সভাপতি বিনোদ প্যাটেল সহ সভাপতি রঞ্জিত চৌধুরী, সমাজসেবী কল্যাণ মাঝি সহ অন্যান্য সদস্যগণ তারা এ বিষয়ে কি জানিয়েছেন আপনাদের সামনে তুলে ধরব। দেখুন, আমাদের বর্ধমানে ঐতিহ্য জায়গা আলমগঞ্জ কল্পপুত্র মাঠে যে আমাদের ছট পুজো হয়, সেই ছট পুজোকে কেন্দ্র করে আমাদের এখানে একটা মন্দির তৈরি হচ্ছে। এই মন্দিরটার বিগত বছরে হয়েছে, কিন্তু এখন কাজটা বন্ধ আছে জল টল বর্ষার জন্য। কিন্তু আমাদের এখানে একটা সাবমার্শাল ছিল, সেই সাবমার্শালটা হঠাৎ চুরি হয়ে গেছে। আমরা আজকে দেখছি সাবমার্শালটা চুরি হয়ে গেছে। তো তাই আমরা এলাকাবাসী এবং আমাদের ছট পুজো কমিটির সমস্ত কর্মীরা, সমস্ত সদস্যরা উদ্যোগ নিয়ে আজকে আমরা এখানে এসেছিলাম। এখানে দেখা যাচ্ছে কি প্রচুর হারে এখানে অসামাজিক কাজ চলছে রাত্রেবেলা, কোনো হ্যাঁতকেত নেই। মন্দির থেকে আজকে সাবমার্শাল চুরি হয়েছে, রড আছে, রড চুরি হবে। আমরা প্রশাসনকে জানিয়েছি, প্রশাসন নিশ্চয়ই তদন্ত করবে এই ব্যাপারটা। তা আমরা আগামী দিন আরও যেন এই দিকে আমাদের আলমগঞ্জ এই কল্পপুত্র মাঠ ছট পুজো কমিটির সমস্ত বাসীদের মানে সুশৃঙ্খলভাবে থাকে এবং সুন্দর একটা সমাজ গড়ে ওঠে, আমরা এটা চেষ্টা করছি। আর আমাদের আগামী আমাদের ছট পুজো আসছে, আমরা এখন থেকে প্রস্তুতি নিচ্ছি এখানে মন্দিরটা যাতে আরো পূর্ণাঙ্গভাবে ভালোভাবে সুন্দরভাবে সকলের সহযোগিতার দ্বারা হয়, এটা আমরা আশা করছি। এখানে তো ঘাট তো তৈরি করা হয়েছে, কিন্তু ঘাটটা তো যত দিন যাচ্ছে তত সেখানে নোংরামি বেড়ে যাচ্ছে, সেখানে পায়খানা বাথরুম করে চলে যাচ্ছে কিছু মানুষজন। ওইটাই আমাদের প্রশাসনের কাছে জানানো হয়েছে কি রাত্রেবেলা একবার অন্তত পিক আপ গাড়ি এদিকে ভ্যান নিতে এসে একবার তদন্ত করুক, কারণ প্রচুর অসামাজিক লোক এখানে ঘুরে বেড়াচ্ছে রাত সন্ধ্যে 6টার পর। রাত অন্ধকার হয়ে যাওয়ার পর এখানে প্রচুর উল্টো পাল্টা লোক ঢুকছে। এবং কল্পপুত্র মাঠ যেহেতু বড় মাঠ, আমরা টোটালটাকে অ্যাকোয়ার্ড করতে পারবো না, কিন্তু যেটুকুনি ফাঁকা আছে সেই ফাঁকার মধ্যেই অসামাজিক কাজটা হচ্ছে, এইটাকে আমাদেরকে নজর রাখতে হবে। আপনার নাম? আমার নাম বিনোদ প্যাটেল, আমি এই আলমগঞ্জ ছট পুজো কমিটির সভাপতি। এখানে আমাদের আলমগঞ্জ ছট পূজা সেবা সমিতির সমস্ত মেম্বাররা এসেছিলেন এবং সভাপতি বিনোদ প্যাটেল এসেছিলেন। আর এখানে দেখে গেলেন যে গতকালে একটা সাবমার্শাল চুরি হয়ে গেছে, মোটর, সেটা ব্যাপারে দেখতে এসছেন। এবং এখানে নোংরামি কাজ অনেকই হচ্ছে সন্ধ্যের দিকে, সেগুলো বন্ধ করার জন্য প্রশাসনকে জানানো হয়েছে, সেগুলো দেখা হচ্ছে। এবং এখানে কিভাবে উন্নয়ন হয় ভালো করে, এই মন্দির যেন আমাদের আলমগঞ্জ সমস্ত বাসীকে এগিয়ে আসতে হবে মন্দির নির্মাণের জন্য। এবং এই মাঠটা পরিষ্কার পরিচ্ছন্ন থাকুক, পেছনে মন্দিরের পেছনে একটা বড় মাঠ আছে, এটা পরিষ্কার পরিচ্ছন্ন থাকুক, সেই জন্য সবাই এগিয়ে আসুক। এইগুলোই আমরা আলোচনা। নতুন একটা হচ্ছে দেখা যাচ্ছে, এই মন্দিরটা কি আগামী দিন আরো ভালো করে করার চিন্তা নেই? হ্যাঁ, আমাদের তো এলাকাবাসীরা এই মন্দিরটা তো খুব আগ্রহ আছেন এই মন্দিরটা নির্মাণের জন্য। অবশ্যই ভালো করেই হবে মন্দিরটা, এখানে তো খুব নাম করা একটা পুজো হয় বর্ধমানের মধ্যে। আপনার নাম? রঞ্জিত চৌধুরী।